মহাকাশ থেকে ভেসে আসছে রহস্যে মোড়া বেতার সংকেত। 1 বা 2 বছর নয়, টানা 35 বছর ধরে পৃথিবীতে তা ভেসে আসছে। কোথা থেকে আসছে, কারা পাঠাচ্ছে এই সংকেত? তবে কি অন্য কোনো গ্রহের বাসিন্দারা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে? টানা 3 দশক ধরে কেনই বা ভেসে আসছে এই সংকেত? ধরা দিয়েই তা মিলিয়ে যাচ্ছে কেন? কি বলা হচ্ছে তাতে? আপনারা তো জানেন, মহাকাশ মানেই রহস্যের আকর। গভীর অন্ধকার সেই রহস্যের আড়ালে কত কিছুই না ঘটে চলেছে। এর সিংহভাগ পৃথিবীর মানুষের নাগালের বাইরে। মহাকাশের কোনো না কোনো প্রান্তে পৃথিবীর মতো গ্রহ খুঁজে চলেছেন মহাকাশ গবেষকরা। ভিন গ্রহে প্রাণের খোঁজ পেতে বেতার সংকেত পাঠিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলছে পৃথিবীর বুকে বসে। সেই রকমই একটি পরীক্ষা চালাতে গিয়ে 2022 সালে অস্ট্রেলিয়ার মহাকাশ গবেষকরা লক্ষ্য করেন, মহাশূন্য থেকে ভেসে আসছে অদ্ভুত এক সংকেত। 22 মিনিট পর পর সেই সংকেত ধরা দিয়েই মিলিয়ে যাচ্ছে মহাকাশে। সেই সংকেতের উৎস জানার চেষ্টা করতে প্রকাশ্যে আসে অদ্ভুত তথ্য। সেই সময় মার্চিসন হোয়াইটফিল্ড অ্যারে পদ্ধতিতে গবেষণা চালাচ্ছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। সেই সময় টানা 48 ঘন্টা ধরে মহাকাশে ভেসে আসা বিভিন্ন সংকেত নথিবদ্ধ করার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়ার গবেষক দল। তাদের লক্ষ্য ছিল পালসার বা নিউট্রন তারকা এবং শ্বেত বামন গ্রহ। গবেষকেরা দেখেন, মহাকাশ থেকে ভেসে আসা এই সংকেত নতুন নয়। 1988 সালে প্রথমবার এই ধরনের বেতার সংকেতের অস্তিত্ব নজরে পড়ে জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, কয়েক বছর আগে 21 মিনিটের একটি বেতার সংকেত রেকর্ড করা হয়। ওই সময় কয়েক মিলিসেকেন্ডের জন্য রেডিও সিগন্যাল পেয়েছিলেন তারা। পরবর্তীকালে কয়েক মিনিট ধরে বেতার সংকেত রেকর্ড করা হয়। গবেষকরা এর নাম দেন GPMJ 1839-10। 35 বছর ধরে এই মহাকাশ বার্তার অস্তিত্ব টের পেলেও এখনও এর কোনো ব্যাখ্যা নেই গবেষকদের কাছে। পুরনো তথ্য হাতড়ে ও অঙ্ক কষে মহাকাশ বিজ্ঞানীরা জানতে পারেন 15,000 আলোকবর্ষ দূর থেকে ভেসে আসছে এই রহস্য বার্তা। প্রতি 18 মিনিট অন্তর সংকেত আসার ঘটনা লক্ষ্য করেন বিজ্ঞানীরা। কারা পাঠাচ্ছে এই বার্তা? রহস্যময় এই বার্তা নিয়েই লং পিরিয়ড রেডিও ট্রানজিয়েন্ট অ্যাক্টিভ ফর 3 ডেকেডস শিরোনামের একটি প্রবন্ধ বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচারে প্রকাশ করেন একদল গবেষক। সেই গবেষণায় বলা হয়েছিল, এই তরঙ্গ বা সংকেতগুলি কোনো পালসার থেকে আসছে। পালসার হলো এমন একটি মহাজাগতিক বস্তু যা নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণে পড়ে থাকা কোরের অংশ। যখন সুপারনোভা বিস্ফোরণ হয়, তখন বিধ্বস্ত নক্ষত্রের কোরের পদার্থসমূহ সংকুচিত হতে থাকে। অতিরিক্ত সংকোচনের ফলে তৈরি হয় নিউট্রন তারকা। এই নিউট্রন তারকা একটি নির্দিষ্ট স্পন্দনের মাপে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্দিষ্ট দিকে বিকিরণ করে। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ স্পন্দনে বা পালসের আকারে প্রবাহিত হয় বলে এদের নাম পালসার। প্রবল বেগে ঘুরতে থাকা এই পালসার থেকে নির্গত শক্তির মাধ্যমে 15,000 আলোকবর্ষ দূর থেকে বেতার সংকেত আসছে পৃথিবীতে। প্রাথমিকভাবে এমনটাই মত ছিল গবেষকদের। পৃথিবীতে আসা অন্যান্য পালসার তরঙ্গের সঙ্গে GPMJ 1839-10 এর তরঙ্গ তুলনা করে দেখা শুরু করেন। সেই তথ্য যাচাই করে দেখতে গিয়েই ভুল ভাঙে জ্যোতির্বিজ্ঞানীদের। তারা বুঝতে পারেন, গোড়ায় এই বেতার তরঙ্গ পালসার থেকে আসছে মনে হলেও আদতে এর উৎস পালসার নয়। এমনিতে পালসারগুলির তরঙ্গ প্রেরণের স্থায়িত্ব 0.25 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। ক্রমাগত শক্তি প্রেরণ করতে করতে একটা সময় পালসারগুলি সেই ক্ষমতা হারিয়ে তরঙ্গ পাঠানো বন্ধ করে দেয়। পালসারগুলির শক্তি ক্ষয় হওয়ার পর এমন একটি অবস্থায় চলে আসে যা মৃত্যুর ঠিক আগের দশা বলা যেতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের ভাষায় ডেথ ভ্যালির দিকে এগোতে থাকে এই নিউট্রন তারকাগুলি। একটা সময় পর পালসারগুলি থেকে বেতার তরঙ্গ আসা একেবারে বন্ধ হয়ে যায়। অন্য পালসারের বার্তার সঙ্গে GPMJ 1839-10 এর স্পন্দনের রেখাচিত্র মেপে দেখার পর চমকে ওঠেন মহাকাশ গবেষকেরা। রহস্যময় বেতার বার্তাটি আসছে তারকাদের মৃত্যু উপত্যকার ওপার থেকে।
তা দেখে গবেষকরা নিশ্চিত হন এই সংকেত কোনোভাবেই পালসার থেকে আসছে না। তবে কোথা থেকে আসছে এই সংকেত? জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের ধারণা এই সংকেতের উৎস হতে পারে ম্যাগনেটার। এরাও এক ধরনের নিউট্রন তারকা। এদের সংকেত পাঠানোর সময়ও পালসারের তুলনায় অনেক গুণ বেশি। এতগুলি সম্ভাবনার কথা জানালেও কোনো সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছননি বিজ্ঞানীরা। এই সংকেতের অর্থও উদ্ধার করে উঠতে পারেননি মহাকাশ গবেষকেরা। প্রথম বাংলা ব্যুরো।